নমস্কার। আজকের গল্পটি একটু অন্যরকম। আমাদের প্রত্যেকেরই ছোটবেলায় একটা না একটা সময় ডায়েরি লেখার হিড়িক ওঠে। আর যখন সেই ডায়েরির পাতায় আমরা সেই নিজেদের আজগুবি ভাবনাগুলোকে ব্যক্ত করা শুরু করেছি, ঠিক তখনই কেউ না কেউ আমাদের সেই ডায়েরি পড়ে ফেলে এবং সেই লাজ লজ্জার মাথা কাটা গেছে বলে আমরা ডায়েরি লেখা হয় কখনো ছেড়ে দিই, নয়তো ডায়েরি অন্য ডায়েরিতে, নয়তো কিছু বছর পর গিয়ে আবার এক একজনের এক এক রকম গল্প। সেরকমই একটা গল্প নিয়ে আজকে চলে এসেছি। সুরভি ঘটকের লেখা টুটামের ডায়েরি। ভুল ত্রুটি মার্জনীয়। টুটামের বয়স 10। কিছুদিন হলো তার দুরন্তপনা বেশ কমে গেছে। চিলে কোঠার পড়ে থাকা ঘরটা ঝেড়ে ঝুড়ে টুটাম এখন নিজের পড়ার ঘর করে নিয়েছে। আজকাল বেশিরভাগ সময়ই টুটাম সেই ঘরেই কাটায়। মা ভাবলেন, যাক বাবা, এবার যদি টুটাম ক্লাসে ফার্স্ট সেকেন্ড কিছু একটা হতে পারে। সেদিন টুটামের পড়ার টেবিল গুছোতে গিয়ে মা একটা পুরনো রংচটা ডায়েরি দেখতে পেলেন। টুটামের টেবিলের ডায়েরি। কপালটা একটু কুঁচকে উঠল মার। মনে পড়ে গেল, পুরনো ম্যাগাজিনের শেলফটা ঝাড়বার সময় এই বাতিল ডায়েরিটা তিনিই রদ্দি কাগজের গাদায় ফেলে দিয়েছিলেন। টুটাম কুড়িয়ে নিয়েছিল। এমন নিদাগ একটা ডায়েরি পেয়ে তার আনন্দও ধরে না। মা, এটা নেব। কি করবি? আমিও ডায়েরি লিখব, দাদুর মতো। তাই? বেশ তো, লেখ। অল্প হেসে মা কাজে মন দিয়েছিলেন। এটা তো সেই ডায়েরি। টুটামের ঝকঝকে বইয়ের টেবিলে সেই রংচটা ডায়েরিটা আবর্জনার মতো লাগছিল, এক্কেবারে বেমানান। মা ভাবলেন, টুটামের খেয়াল বোধহয় মিটে গেছে, এবার ডায়েরিটা ফেলে দিলেই হয়। তবু ফেলার আগে ভেতরটা একবার দেখে নিতে চাইলেন, যদি টুটাম লেখা শুরু করে থাকে। ভাগ্যিস মলাট ওল্টাতেই দেখতে পেলেন ডায়েরির হলদে হয়ে যাওয়া পাতায় টুটাম বেশ যত্ন করে লিখেছে, আমি টুটাম, আজ থেকে আমার সব কথা এই ডায়েরিকে বলবো, চুপি চুপি। মুচকি হেসে ডায়েরিটা রেখে দিতেই যাচ্ছিলেন মা, ঠিক সেই সময় একটা দমকা হাওয়ায় ডায়েরির প্রথম পাতা উল্টে গেল। আর সেই পাতায় লাল স্কেচ পেন দিয়ে লেখা বড় বড় অক্ষরের ওপর মার দুই চোখ স্থির। টুটাম লিখেছে, বইতে সব মিথ্যে লেখা থাকে। চমকে উঠলেন টুটামের মা। এমন দুঃসাহসী কথা টুটাম কেন লিখল? কি এর কারণ? তবে কি টুটাম ভুল পথে পা বাড়িয়েছে? অন্যের ডায়েরি পড়া উচিত নয়, তবু এই নিষিদ্ধ কাজটা আজ তাকে করতেই হবে। টুটামের ভবিষ্যতের কথা ভেবেই তার লুকোনো ভাবনাগুলো জেনে নেওয়া দরকার। সেসব ভাবনারা এমনই সর্বনাশী নয় তো? পাতা ওল্টাতেই টুটামের মার হৃৎকম্প শুরু হয়ে গেল। দাদু ভাট বকে। মা কাঁপতে কাঁপতে চেয়ারে বসে পড়লেন। পরের পাতা। মা হদ্দ বোকা। দম বন্ধ হয়ে আসছে টুটামের মায়ের। কপালে বিন্দু বিন্দু ঘাম। কাপা কাপা হাতে আবার পাতা ওল্টালেন। বাবা চিনি চুরি করে খায়। আর তারপরের পাতায় গিয়ে মা ভীষণ জোরে বিষম খেলেন। মার কোকিলটাকে একদিন ঠিক লঙ্কা খাইয়ে দেব। শিউরে উঠলেন টুটামের মা। নিরীহ পাখিটার ওপরও টুটাম এত নিষ্ঠুর হয়ে পড়েছে। কেন এই ভয়ঙ্কর পরিবর্তন? ভাট বকা, হদ্দ বোকা, এসব কথা টুটাম শিখল কোত্থেকে? কেনই বা গুরুজনদের সম্পর্কে এমন শ্রদ্ধাহীন হয়ে পড়ল সে? এসবের কারণ তাকে জানতেই হবে। খুঁজে পেতে হবে এই চোরা পরিবর্তনের উৎস। আর নাই গিয়ে ডায়েরির প্রথম পাতায় ফিরে এলেন টুটামের মা। প্রত্যেক পাতায় হেডলাইনের নিচে টুটাম ছোট ছোট অক্ষরে নিজেকে মেলে ধরেছে। মা ডুব দিলেন সেই অক্ষর সমুদ্রে। পাতা 1। বইতে সব মিথ্যে লেখা থাকে। প্রো অ্যান্ড দ্য পিচার গল্পটা ক্লাস 3-তে পড়েছি। গল্পটার মরাল ছিল, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন।
অর্থাৎ প্রয়োজনে সব প্রাণী বুদ্ধি খাটিয়ে উপায় বের করে নেয়। কথাটা পুরোপুরি মিথ্যে। এবার গরমের ছুটিতে মামার বাড়ি গিয়ে বুঝতে পেরেছি। দিদার ছাদ বাগানে গাছে জল দেবার জন্য একটা ড্রামে জল ভরা থাকে। একদিন সকালে দেখি আধ ড্রাম জলের মধ্যে একটা কাক মরে পড়ে আছে। তার পা দুটো ড্রামের কিনারায় আটকানো, অর্ধেকটা শরীর জলে ডুবে। দিদু বলল, আহারে, কাকটার বোধহয় খুব জল তেষ্টা পেয়েছিল, ঝুঁকে জল খেতে গিয়েই ডুবে গেছে। কি আশ্চর্য, ড্রামটার পাশেই তো ফুল গাছের টবে ছোট ছোট নুড়ি পাথর দেওয়া আছে। কাকটা ওই পাথরগুলো ফেলে ফেলে জলটা উঁচু করে নিয়ে ঠোঁট ডোবালো না কেন? বইতে তো এমনই লেখা আছে। গুন্ডাদাকে জিজ্ঞেস করেছিলাম। ও বলল, খিদে তেষ্টা পেলে কারোরই মাথার ঠিক থাকে না রে। আমারই তো, বলে খিদে পেলে সোজা অঙ্কগুলো ভুল হয়ে যায়, তো আর কাক। তার মানে বইতে সব মিথ্যে কথা লেখা থাকে। বড়রা এত মিথ্যে কথা কেন লেখে? কেন 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 লেখে কেন? টুটাম পুরো 2 লাইন জুড়ে কেন শব্দটা বারবার লিখে গেছে। সেই লেখার মধ্যে দিয়েই তার মনের ভেতর ওঠা ঝড়টার একটা পরিষ্কার ছবি দেখতে পেলেন টুটামের মা। বেচারি টুটাম কচি মনে জেগে ওঠা প্রশ্নের উত্তর খুঁজে না পেয়ে আছড়ে পড়েছে ডায়েরির পাতায়। মা একটা দীর্ঘশ্বাস ফেলে পাতা উল্টালেন। পাতা 2। দাদু ভাট বকে। সেদিন আমি, দাদু ও গুন্ডাদা ছাদে বসেছিলাম। তখন সন্ধ্যা হয়। একটা শালিক পাখি কোত্থেকে এক টুকরো রুটি এনে ফুল গাছের টবে রাখলো। তারপর শুকনো পাতা এনে রুটিটা ঢেকে রেখে দিল। পাখিটার কাণ্ড দেখে আমরা তো হেসেই খুন। দাদুকে জিজ্ঞাসা করলাম, পাখিটা কি করছে বলো তো দাদু? দাদু বলল, পাখি ওর খাবারটা লুকিয়ে রাখলো যাতে অন্য পাখি দেখতে না পায়। এখন তো সন্ধে, ওর বাসায় ফেরবার সময়, পেটও হয়তো ভর্তি, তাই আজকের খাবারটা কালকের জন্য সঞ্চয় করে রাখলো। কাল সকালে ও নিজে এসেই নিয়ে যাবে। পাখিরা কিন্তু দারুণ ইন্টেলিজেন্ট হয়। ব্যাপারটা সত্যি কিনা দেখার জন্যে পরদিন সকালেই টপটার কাছে গেলাম। দেখি রুটিটা তেমনই পাতার নিচে পড়ে আছে। তারপর দিনও। তার মানে পাখিটার মনেই নেই। গুন্ডাদা বলল, পাখিরা ইন্টেলিজেন্ট না ছাই, দাদু স্রেফ ভাট বকে। টুটামের মা গুম হয়ে বসলেন। টুটামের ভাষার মধ্যে যে পরিবর্তনটা এসেছে তার উৎস খুঁজে পাওয়া গেল। কাজের বউ মালতীর ছেলে গুন্ডা টুটামের থেকে বছর 3 বড়। পড়াশোনায় বেশ ভালোই ছিল। সম্প্রতি খারাপ ছেলেদের পাল্লায় পড়ে স্কুল যাওয়া ছেড়ে দিয়েছে। মালতীর অনুরোধে ছেলেটিকে নিজের কাছে এনে রেখেছেন টুটামের মা। বাড়িতে পড়িয়ে আবার স্কুলে ভর্তি করে দেবেন ঠিক করেছেন। ছেলেটি সত্যিই মেধাবী। দোষের মধ্যে শুধু মাঝে মাঝে উল্টোপাল্টা কথা বলে ফেলে। টুটামের ওপর সেই ভাষারই ছাপ পড়েছে। এবার গুন্ডাকে একটু শাসন করতে হবে, টুটামকেও। পাতা 3। মা হদ্দ বোকা। আমরা একটা কোকিল বাচ্চা পেয়েছি। দুপুরবেলা পড়ে চ্যাঁ চ্যাঁ করছিল। ওকে ঘিরে অনেক কাকও খুব ডাকাডাকি করছিল। গুন্ডাদা ছুটে গিয়ে বাচ্চাটাকে তুলে আনলো। মা বলছিল কাকেরা খুব নিষ্ঠুর হয়, কোকিলের বাচ্চা দেখলেই ঠুকরে মেরে ফেলে। মা ঠিক কথা বলেনি। কদিন আগে বসেদের বাগানে আর একটা কোকিল বাচ্চা পড়ে গিয়েছিল। ওকে ঘিরেও কাকেরা খুব চেঁচামেচি করছিল, কিন্তু কেউ ঠোকরাচ্ছিল না। যেই বাচ্চাটা একটু একটু করে উঠতে উঠতে উঁচু ডালে গিয়ে বসলো, অমনি কাকেদের চিৎকার থেমে গেল। একটা কাক আবার খাবার এনে বাচ্চাটার মুখে দিল। আমি তো তবে যে মা বলেছিল। তখনই মনে হলো কাকই তো কোকিলের বাচ্চাকে বড় করে, তবে মারবে কেন?
আমরাই বোধহয় ওদের চেঁচামেচির ভুল অর্থ করি। আমরা তো কাকেদের ভাষা বুঝি না। আচ্ছা, এমনও তো হতে পারে ওরা শিখতে গিয়ে কোকিল বাচ্চা মাটিতে পড়ে গেলে তার কাকমা হেল্প করে চেঁচায়, তাই শুনে অন্য কাকেরাও ছুটে আসে, পাছে কুকুর বেড়ালে বাচ্চাটাকে মেরে ফেলে সেই ভয়। ওরাও চেঁচিয়ে বাচ্চাটাকে তাড়িয়ে ওপরে উঠে আসতে বলে। আবার এমনও তো হতে পারে ওরা দল বেঁধে চিৎকার করে বাচ্চাটাকে ওড়ার উৎসাহ দেয়, ঠিক আমরা যেমন খেলার মাঠে প্রিয় দলকে জেতাবার জন্য করি। মা তো খেলার মাঠে যায় না, কি করেই বা বুঝবে। তাই শুধু শুধু কাকেদের ওপর মার রাগের একটা কারণ আছে। আমি জানি, দাদু বলছে মার ছেলেবেলায় একটা কাক মার হাত থেকে তেলে ভাজা নিয়ে পালিয়েছিল। সেই থেকেই মা কাকেদের ওপর চটা। মা একেবারে ছেলে মানুষ, হদ্দ বোকা। পড়া শেষ করে হেসে ফেলেন টুটামের মা। উফ বাবা, কি করে না। পাতা উল্টাতেই টুটামের মার চোখ বড় বড়। ওহ, আজ নির্ঘাত তিনি পাগল হয়ে যাবেন। এসব কি আবোল তাবোল লিখেছে টুটাম। পাতা 4। বাবা চিনি চুরি করে খায়। বাবার সুগার আছে, রোজ ওষুধ খেতে হয়। ডাক্তার কাকু বলেছেন মিষ্টি খাওয়া একেবারে বন্ধ। বাবা মিষ্টি খেতে খুব ভালোবাসে, খুব। কিন্তু মা এখন বাবাকে চিনি ছাড়া চা দেয়। সেদিন বাবাকে চা দিয়ে মা যেই রান্নাঘরে গেছে, অমনি বাবা চটপট 2 চামচ চিনি নিয়ে নিজের কাপে মিলিয়ে নিল। আমি পড়ার ঘর থেকে সব দেখেছি। মাকে বলবো না, বেচারা বাবা মিষ্টি খেতে পায় না বলে কত কষ্ট। আই লাভ ড্যাডি। মার ঠোঁট থেকে সহানুভূতি সূচক শব্দ টুপ করে ঝরে পড়ল। টুটামের ভালোবাসায় ভরা মনের খবর পেয়ে তার 2 চোখ ছলছল। পাতা 5। ডিসকভারি চ্যানেল গ্রেট। রবিবার দুপুর ডিসকভারি চ্যানেলে বার্ডস লাইফ দেখাচ্ছিল। কাকের বাসা থেকে কোকিলের ডিম চুরি ক্লোজ আপ দেখাচ্ছিল। কাক আর কোকিলের ডিম হুবহু একরকম দেখতে, রং এবং সাইজেও। কোকিল এই সাদৃশ্যেরই সুযোগ নেয়, নিজে বাসা বাঁধার কষ্ট করে না। ডিম পাড়ার সময় হলে কাকের বাসা খুঁজে বের করে, দূর থেকে সেই বাসার ওপর লক্ষ্য রাখে। কাক খাবার সন্ধানে বাসা ছেড়ে বেরোলেই কোকিল তার বাসায় গিয়ে ডিম পেড়ে আসে। কোকিলের এই দুর্বুদ্ধির কথা কাক জানে, তাই নিজের ডিম গুনে রাখে আর প্রত্যেকবার বাসায় ফিরে এসে মিলিয়ে নেয়। সো ইন্টারেস্টিং। একটা ডিম কম বেশি হলে সব কটা ডিমই টুকরে ভেঙে দেয়। কোকিল আবার কাকের এই স্বভাবের খবরও রাখে, তাই কাকের বাসায় ডিম পেড়ে যাবার সময় মুখে করে কাকের ডিম নিয়ে পালায়, যাতে কাকের গুনতি ঠিক থাকে। শুধু তাই নয়, সেই ডিম আবার 10-12 মাইল দূরে উড়ে গিয়ে কোনো নদী বা জলাশয়ে ফেলে দেয়, যাতে কাকের চোখেও না পড়ে। হোয়াট আ ক্লেভার বার্ড! না দেখলে বিশ্বাসই করা যায় না, এ যেন দুটো প্রাণীর মধ্যে বুদ্ধি আর ধৈর্যের লড়াই। একটু অসতর্ক হলেই হার। একে তাই অন্যের অসতর্ক হওয়ার অপেক্ষায় থাকে। দেখতে দেখতে মনে হচ্ছিল যেন দিব্যেন্দু বড়ুয়া আর কাসপারভের মধ্যে দাবা খেলা দেখছি। ক্যামেরাম্যান ওয়ার্কড হার্ড। আই এম থ্যাঙ্কফুল টু হিম। টুটামের মা কপালের ওপর থেকে কুচো চুল সরালেন। টুটাম যে হালকা বিনোদন চ্যানেল ছেড়ে ডিসকভারি চ্যানেলের গুণগ্রাহী হয়ে উঠেছে, এটা সুস্থ রুচির পরিচয়। কিন্তু এর পরের পাতায় পৌঁছে আবার মায়ের হার্ট ফেল হওয়ার জোগাড়। পাতা 6। মার পোষা কোকিলটার ছাতুতে একদিন লঙ্কা মিশিয়ে দেবে। কোকিল বাজে পাখি, ক্রুয়েল। অকারণে কাকের ডিম নষ্ট করে, নিজের বাচ্চাদেরও দেখাশোনা করে না, ভালোবাসে না। আই হেট কাকু। মার কোকিলটাকে একদিন লঙ্কা খাইয়ে দেবই। লেখার নিচে একটা কোকিল এঁকে লাল কালি দিয়ে ক্রস করে দিয়েছে টুটাম। মার বুঝতে দেরি হলো না টুটামের রাগটা আসলে কোথায়। সত্যি, মার স্নেহ থেকে বঞ্চিত হতে কার ভালো লাগে?
আসলে নিষ্ঠুরতার ওপরই টুটামের যত রাগ, তাই স্বার্থপর কোকিলটাকে একটু সাজা দেওয়ার ইচ্ছে। মা টুটামের লেখার ওপর সস্নেহে হাত বুলোলেন। পাতা 7। 7 পাতার উপরেই 3টে বড় বড় লাল স্টার। টুটামের মা এক নিঃশ্বাসে পড়তে শুরু করলেন। একেবারে পুলিশি কায়দায় টুটাম লিখেছেন, হাইলি কনফিডেন্সিয়াল। ব্যাপারটা এখনো বন্ধুদের জানাইনি। জগদীশ চন্দ্র বসুর জীবনী পড়েই সাবধান হয়ে গেছি, তবে বিষয়টার ওপর আরও কিছুদিন রিসার্চ করা দরকার। বলা যায় না আমরাও নোবেল পেয়ে যেতে পারি। আমরা অর্থাৎ আমি আর ডিক জয়েন্টলি কাজ করছি। ডিক ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আমাদের সাবজেক্ট ডগ অ্যান্ড ইটস হ্যাবিট। সকলের ধারণা কুকুরে বুঝি শুধু মাংস খেতেই ভালোবাসে। রং টোটালি রং আইডিয়া। কুকুর ফল খেতে বেশি ভালোবাসে। আমাদের স্কুলের বাইরে একটা কুকুর থাকে, ঝুমড়ি। ওর 2টো বাচ্চা হয়েছে, একটা লাল একটা সাদা কালো। ওদের নাম রেখেছি জ্যাক অ্যান্ড জিল। ওরা ফল পেলে দারুণ খুশি। আমি আর ডিক টিফিন থেকে ওদের জন্য ফল রেখে দিই। ওরা আপেল, লেবু, পেয়ারা সব খায়, তবে নাশপাতি পেলে আনন্দ ধরে না, ঘন ঘন লেজ নাড়ায়। ওরা তো আমাদের মতো হাসতে পারে না, লেজ নেড়েই আনন্দ প্রকাশ করে। ওদের ফল খাওয়ার কথাটা একদিন বাড়িতে বলেছিলাম। বাবা মা দুজনেই রাগ করলো, বলল কুকুরকে ফল দিয়ে নষ্ট করবে না। বুঝলাম না, কুকুরকে ফল দিলে ফল কেন নষ্ট হবে? এই যে গরু আমাদের দুধ দেয়, মেঘ বৃষ্টি দেয়, গাছ তো ফল ফুল অক্সিজেন কত কিছু দেয়, কই তাতে তো এগুলো নষ্ট করা হয় না। তবে তবে কি জানি বড়রা কেন এমন ভাবে। থ্যাঙ্ক গড আমি আর ডিক বড় নই। টুটামের মা গালে হাত দিয়ে বসলেন। সত্যি টুটাম তাকে আজ এক চরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। দেওয়া এবং নেওয়া এই দুইয়ের সামঞ্জস্যের ওপরেই তো সংসার টিকে আছে। এই সহজ কথাটা তিনি ভুলে গেলেন কি করে? এতটা স্বার্থপরতা তাকে মানায় না। তিনি যে টুটামের মা। পাতা 8। বড়রা জানেই না। গুন্ডাদা আমার ঘরের মেঝেতে শোয়, আমি খাটে। পাশের ঘরে বাবা মা ঘুমোলে আমি গুন্ডাদার বিছানায় চলে যাই। আমরা একসঙ্গে গল্পের বই পড়ি, খুব মজা লাগে। মাকে বলিনি, যদি রাগ করে। শেয়ারিং জয় ইজ আ ফান। বড়রা জানেই না। পাতা 9। আমি রোবট হব না। আমাদের ক্লাসে প্রদীপ খুব ভালো ছেলে, স্যারেরা ওকে খুব ভালোবাসে। প্রদীপ ক্লাসে ফার্স্ট হয়। ও আঁকার স্কুলেও যায়, খুব ভালো আঁকে। অনেক জায়গায় পেন্টিং কম্পিটিশনে প্রাইজও পেয়েছে। পাড়ার ক্লাবে সাঁতার শেখে। শনি রবিবার ক্রিকেট প্র্যাকটিস করতে যায় কলকাতার বড় ক্লাবে। বাড়িতে টিচারের কাছে মিউজিক লেসন নেয়, দারুণ গিটার বাজায়। এত কিছু শেখার জন্যে ওকে খুব পরিশ্রম করতে হয়, তাই ওর টিফিনে ক্যালোরি মাপা খাবার। আমাদের কারোর সঙ্গে ওর টিফিন শেয়ার করতে পারে না, ওর মা নিষেধ করেছেন। আমরা যখন সবাই সকলের খাবার মজা করে খাই, ও তখন দেওয়ালের দিকে মুখ করে একা একা খায়। খাওয়া শেষে আমরা খেলতে যাই, ও বিশ্রাম নেয়। খুব ভোরে উঠে সাঁতারে যায় তো, ওকে একসঙ্গে অনেক কিছু শিখতে হয় বলেই খেলতে পায় না। পুওর চ্যাপ। ক্লাসের ছেলেরা ওকে রোবট বলে। ও নিজের ইচ্ছে মতো কিছুই করতে পারে না। আচ্ছা, সবাইকে কি সব কিছুই জানতে হবে? প্রদীপের মা কি আমার মায়ের মতো কমলা লেবুর জ্যাম বানাতে পারেন? ওর বাবা কি পারবেন আমার বাবার মতো স্কেটিং করতে? তবে আমি বন্ধুদের সঙ্গে খেতে ভালোবাসি, খাইও, তবে কারো অসুখ করলে নয়, এতে রোগ ছড়ায় জানি। আমি মানুষ, মানুষের বুদ্ধি থাকে, নিজের ইচ্ছেও থাকে, রোবটের নয়। রোবট মেশিন। আমি কিছুতেই রোবট হব না। ডায়েরির শেষ পাতাটা পড়ে টুটামের মা উঠে দাঁড়ালেন। তারিখবিহীন ডায়েরির পাতা, তাই টুটামের মা বুঝতেই পারলেন না ছোট্ট টুটাম কবে থেকে ভেতরে ভেতরে একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠছে। শুধু বই মুখস্থ করা তোতা পাখি নয়, প্রকৃতি থেকে, জীবজগৎ থেকে, সংসার থেকে সে তিলে তিলে মানুষ হওয়ার উপাদান সংগ্রহ করতে শিখেছে। ভালো মন্দ বিচার করে গ্রহণ বা বর্জন করতেও।
টুটাম নামে ছোট্ট পাখিটাকে এখন নীল আকাশে ঘুরে বেড়ানোর জন্য নির্ভয় ছেড়ে দেওয়া যায়। ওর ভুল হবে না, ও হারিয়ে যাবে না, মা তো পাশেই আছেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। নমস্কার, আমি অঙ্কিতা। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং আরও নতুন নতুন এরকম কন্টেন্ট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।